আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম আমার ভিডিওতে। আজকে কথা বলবো কারো ব্যক্তিগত ছবি, তথ্য বা যে কোনো ভিডিও বা তার লেখা কোনো কিছু আপনি যদি তার বিনা সম্মতিতেই, অর্থাৎ যে ব্যক্তির ছবি বা ব্যক্তিগত তথ্য তার সম্মতি ছাড়াই আপনি যদি কোনো উদ্দেশ্যে ব্যবহার করেন, এটা অপরাধ হবে কি না। আপনাদের যদি আমি শুরুতেই বাস্তবধর্মী একটা ঘটনা শেয়ার করি, যেটা 2010 সালে আমেরিকার নিউ জার্সি শহরে ঘটেছিল। সেই শহরে একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল, নাম ছিল দুরান রাভি। এই দুরান রাভি তার রুমমেটের ব্যক্তিগত মুহূর্তের গোপন দৃশ্য দেখে ফেলেছিল এবং সে এটাকে ক্যামেরায় ধারণ করে এবং বলে যে আমি তোমার এই ব্যক্তিগত যে দৃশ্য এটা হলো অনলাইনে শেয়ার করব এবং তোমার সম্মানের হানি করব। পরবর্তীতে তার রুমমেট এ বিষয়ে ভয় পেয়ে যায় এবং আদালতে মামলা দায়ের করে। কোর্ট থেকে সিদ্ধান্ত দেয় যে কারো ব্যক্তিগত মুহূর্ত, কারো ব্যক্তিগত ছবি, কারো ব্যক্তিগত কোনো ভিডিও এবং ব্যক্তিগত জীবন বা ব্যক্তিগত জীবনের কোনো তথ্য, এগুলা তার সম্মতি ছাড়াই ব্যবহার করা দণ্ডনীয় অপরাধ এবং ওই ব্যক্তির প্রাইভেসি লঙ্ঘন। একই সাথে এই বিষয়টা ফৌজদারি অপরাধ হিসাবে গণ্য হয়। অর্থাৎ কোনো ব্যক্তির সম্মতি ছাড়াই তার ব্যক্তিগত যে কোনো তথ্য ব্যবহার করা, এটা আইন অনুযায়ী ডাটা প্রাইভেসি লঙ্ঘন এবং ফৌজদারি অপরাধের শামিল। পরবর্তীতে ওই কোর্ট থেকে ওই সিদ্ধান্ত আসার পরে পরবর্তীতে ইউরোপ এবং আমেরিকাতে ডাটা প্রোটেকশন বা প্রাইভেসি ল যে প্রয়োজনীয়তা, এটা পুরা বিশ্বের মানুষ অনুভব করে এবং তার প্রেক্ষিতে 2025 সালে ইউরোপে সবচেয়ে শক্তিশালী ডাটা প্রোটেকশন বা প্রাইভেসি ল আনা হয়। একই সাথে বাংলাদেশে ডাটা প্রাইভেসি ল এটার খসড়া বা ড্রাফট সরকার তৈরি করে ফেলেছে। এটা অদূর ভবিষ্যতে খুবই সতর্কতার সাথে কার্যকর হবে বলে আমি একজন আইনজীবী হিসাবে আশাবাদী। সামনের দিনে প্রত্যেকটা মানুষ তার ছবি, তথ্য বা ব্যক্তিগত যে কোনো বিষয়ের নিরাপত্তা পাবে বাংলাদেশে থেকেই এবং এ বিষয়ে কোনো প্রকার কোনো সন্দেহ আর থাকে না। সুতরাং প্রত্যেকেই নিজেদের স্বার্থে এবং যাদের কোম্পানি আছে কোম্পানির স্বার্থে অবশ্যই প্রত্যেককে সামনের দিনে ডাটা প্রাইভেসি ল বা ব্যক্তিগত তথ্যের যে সংরক্ষণ, এটা হলো মানতে হবে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে অপরজনকে জানিয়ে দেবেন। আপনাদের সকলের প্রতি অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা।